পৃথিবী এক রহস্যের ভান্ডার। এখনো পৃথিবীর অনেক রহস্য উন্মোচন করতে পারেনি বিজ্ঞানীরা। তেমনই এক রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা। বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি বছর আগে এই মহাদেশে সবুজ বনভূমি এবং নদী উপত্যকা ছিল। প্রশ্ন হচ্ছে, এখন কেন সবুজ বনভূমি নেই? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ, যেখানে স্থায়ী মানব বসতির জন্য উপযুক্ত নয়। বিস্তীর্ণ এই সাদা মহাদেশের বহু অংশে এখনো মানুষের পা পড়েনি। দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের কাছে অ্যান্টার্কটিকা ছিল এক রহস্যের নাম। তবে গবেষকরা বলছেন, শুরু থেকেই এমন বরফে ঢাকা ছিল না এই মহাদেশ। এই বরফের নিচে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া আরেক পৃথিবী। কোটি কোটি বছর আগে অ্যান্টার্কটিকা ছিল গভীর জঙ্গল ও সবুজ বনভূমিতে পরিপূর্ণ। বর্তমানে যেখানে পেঙ্গুইনের বিচরণ হয়, সেই অঞ্চল একসময় ছিল ঘন অরণ্যে আচ্ছাদিত। আজও অ্যান্টার্কটিকায় কিছু গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়। তবে গবেষকদের দাবি, এককালে সেখানে গুল্ম নয়, বরং বড় বড় গাছও জন্মাতো। অ্যান্টার্কটিকায় কখনোই স্থায়ী মানব বসতি গড়ে ওঠেনি। শুধুমাত্র গবেষণার প্রয়োজনে সাময়িকভাবে বিজ্ঞানীরা সেখানে অবস্থান করেন। কয়েক বছর আগে ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টুয়ার্ট জেমিসনের নেতৃত্বে একদল গবেষক অ্যান্টার্কটিকার বরফের স্তরে ক্ষুদ্র পরিবর্তন নিয়ে গবেষণা শুরু করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গবেষণার অংশ হিসেবে তারা ড্রিল মেশিন ব্যবহার করে বরফের আস্তরণে গর্ত করতে থাকেন। প্রায় 2 কিলোমিটার গভীরে পৌঁছানোর পর তারা এমন কিছু নমুনা পান যা অ্যান্টার্কটিকা সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। বরফের নিচে চাপা পড়ে থাকা পলির নমুনায় পাওয়া যায় উদ্ভিদের জীবাশ্ম ও পরাগরেণু, গাছের পাতার ভগ্নাংশ এবং মৃত অণুজীবের চিহ্ন। পরীক্ষায় জানা যায় এসব নমুনা প্রায় 3,40,00,000 বছরের পুরনো। পূর্ব অ্যান্টার্কটিকার উইলকিস ল্যান্ড এলাকায় এই গবেষণা চালানো হয় এবং এলাকাটি একসময় গভীর অরণ্যে ঢাকা ছিল। বরফের নিচে হারিয়ে যাওয়া এই বনভূমির সন্ধান পাওয়ার পর গবেষণা আরও বিস্তৃত করা হয়। এ কাজে কানাডার কৃত্রিম উপগ্রহ ব্যবস্থা র্যাডার সেটের সহায়তা নেন গবেষকেরা। গবেষকদের মতে, যে সময়ে এই বনভূমির অস্তিত্ব ছিল, তখন অ্যান্টার্কটিকা আলাদা কোনো মহাদেশ ছিল না। এটি ছিল সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানার অংশ। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত ছিল এই ভূখণ্ড। প্রায় 18 কোটি বছর আগে জুরাসিক যুগে গন্ডোয়ানা ভাঙতে শুরু করলে ধীরে ধীরে বর্তমান মহাদেশগুলোর জন্ম হয়। সেই ভাঙনের পরও অ্যান্টার্কটিকায় নদী ও বনভূমির অস্তিত্ব ছিল, যা পরবর্তীতে বরফের চাদরের নিচে চাপা পড়ে যায়। বিজ্ঞানীদের মতে, অ্যান্টার্কটিকার এই হারিয়ে যাওয়া অরণ্যের সন্ধান ভবিষ্যৎ পরিবেশ ও জলবায়ু গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।